মানে আজকে পড়তে গিয়েছিলেন, তো পড়ায়নি, ঠিক আছে? আমি এই কাজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই কাজ দিয়েছি, এগুলো লিখুন সুন্দর করে। এই ইংরেজি ওয়ার্ডের মানে লিখতে দিয়েছি। হ্যাঁ, আমি ওয়ার্ডগুলো লিখে দিয়েছি। আচ্ছা, এই ওয়ার থেকে উড পর্যন্ত। হ্যাঁ, দেখুন কোথায় দেখাচ্ছি আমি, আর বলবো না কিন্তু। এই ওয়ার্ডের মানেগুলো লিখুন, সবটা হয়ে গেলে আমাকে বলবেন। দেখুন, আজকে সকালে সোনা পড়তে গিয়েছিল, কিন্তু ওর প্রাইভেট বই আজ পড়ায়নি। তো সন্ধ্যাবেলা ওকে আমি কিছু খাতার কাজ লিখতে দিয়েছিলাম, সেই কাজগুলো সোনা লিখছিল। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গিয়েছে না ওয়ার্ডের মানে? হ্যাঁ, একটু পড়ুন তো শোনা। WAR, ওয়ার মানে যুদ্ধ। অন্তর্জয় হস্যু দয় ধয়, যুদ্ধ। WET, ওয়েট, ওয়েট মানে ভিজা। ভয় হস্যি বর্গীর জয় আকার, ভিজা। WOLF, উলফ মানে নেকড়ে। দন্তন্য একার, ক ডয়শূন্য একার, নেকড়ে। আঙুল দিন এখানে। WAY, ওয়ে, ওয়ে মানে পথ, পথ, পথ। WA ডাবল এল, ওয়েল, ওয়েল মানে দেওয়াল। দয়কার ও অন্তস্থ আকার ল, দেওয়াল। WOOD, উড, 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 উড মানে কাঠ। কয়াকার ঠ, কাঠ। মনে থাকবে? আচ্ছা, অঙ্ক সাবজেক্টের খাতাটা বার করুন দেখি। মানে অঙ্ক খাতায় আজকে আপনাকে শুধু বাংলা সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত লিখতে দিয়েছি বানান। হ্যাঁ, হ্যাঁ, সহজ, সেটা হাতে লেখা সুন্দর হয়। গয়কার না, গয়াকার রয়কার। লিখুন, লেখাটা হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ, লিখুন সুন্দর করে। এখানে সোনার একটা খাতার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, সেটা আমাকে পড়িয়েও শুনিয়েছিল। বাকি ছিল আরও অন্যান্য খাতার কাজ। তো তার থেকে সোনা অঙ্ক সাবজেক্টের খাতা নিয়ে আবার লিখতে শুরু করে দিয়েছিল। লেখা আছে, পড়ুন একটু। 1, 10, 1, 11 সংখ্যায় পড়ুন, বা তারপর উচ্চারণ করুন। সংখ্যায় পড়ে তাই বানান করুন। পড়ুন। 1, 10, 2, 12। সংখ্যা পড়তে বললাম তো, আগে সংখ্যা পড়ুন, পরে উচ্চারণ করবেন। 1, 10, 6, 16। পেট কাটা মধ্যাংশয় ওকার 1, 10, 7, 17। দন্তস্ব তয় একার। সংখ্যা পড়তে বললাম তো। 1, 10, 8, 18। 18। 1, 10, 9, 19। 1, 10, 9, 19। বলছে 19 নাকি? মাথা খারাপ হয়ে গিয়েছে পাগলের আজকে। বাবু হয়ে বসুন। 1, 10, 9, 19। 19। 2 0 20। কয় হস্যু? 10 0 হস্যি 20। ছড়ার বইগুলো একটু বার করুন, পড়তে হবে। বাংলা ছড়া বলুন।
হারিয়া আচ্ছা কোনটা? দিল্লি, দিল্লিটা বলুন। দিল্লি। লেখকের নাম সহ ছড়ার নাম ছড়ার নাম দিল্লি, দিল্লি। লেখক লেখক সুকান্ত দাস। সুকান্ত দাস। এবার বলুন। ইন্ডিয়া গেট দেখে দিল্লিটা চেনা, কুতুবের মিনারেতে উঠতে কি মানা, লাল কেল্লাতে আছে ইতিহাস নানা, ঘুরে ঘুরে দেখলেই হয়ে যাবে জানা। বাহ বাহ বাহ, সুন্দর মুখস্থ হয়েছে। আচ্ছা বলুন ছড়ার নাম চাঁদ মামা, ছড়ার নাম চাঁদ মামা। লেখক লেখক সুনির্মল বসু। বসু। বলুন চাঁদ মামা, আমি চাঁদ বলতে মামা। পারবো। চাঁদ মামা, চাঁদ মামা, মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে, এবার মোদের সাথে মিশো, বসতে দেব কাঠের পিঠে, গান শোনাবো মিঠে, কলার পাতায় খেতে দেব বকুল বকুল না গোকুল, বকুল। মুখস্থ করবেন সুন্দর করে আবার। হ্যাঁ, মুখস্থ তো ইংরেজি রাইমসটা বার করুন এবার দেখি, ইংরেজি ছড়াটা। তো বন্ধুরা, এরপরে সোনাকে ইংরেজি ছড়ার বইটা পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। And rain on the tree, rain on the housetop, but not on me. বলুন বাটারফ্লাই, বাটারফ্লাই, Butterfly, butterfly, বাটারফ্লাই, বাটারফ্লাই, butterfly, butterfly. from where From where do you come? I know not, No, not. I ask not, Not. Ask not. I never I had a never had a home. home. দুটো করে ছড়া প্রত্যেকদিন মুখস্থ করবেন, ঠিক আছে? কালকে আবার পড়বেন এই দুটো। তাহলে আজকের মতো এই কাজগুলো কমপ্লিট, ঠিক আছে?